বন্ধুরা, বর্তমানে ফেসবুক খুললে বাংলাদেশিদের কিছু ভিডিও আসছে, সেখানে তারা বলছে আমরা ইলিশ দেব না, আচ্ছা ইলিশের বদলে গরু দিতে হবে, এরকম বহু ধরনের নাটক করছে। ইলিশ নিয়ে আমি একটা ভিডিও এর আগে বানিয়েছি, যারা দেখেননি গিয়ে দেখে নিন, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিন। তো এখন কথা হচ্ছে যে এই যে কাংড়ারা এসে ভিডিওগুলো বানাচ্ছে, ফেসবুকে পোস্ট করছে, এগুলো পুরোটাই ফেক। ইয়েস, অনেকে বলছে, মানে আমার সাবস্ক্রাইবাররা বলছে বাংলাদেশ এখন পাকিস্তান থেকে পেঁয়াজ ইম্পোর্ট করছে। ভাই একটু বুদ্ধি লাগাও, পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি, যে পরিমাণ পেঁয়াজ তারা উৎপাদন করে সেটা তাদের নিজেদের চাহিদা পূরণ করতেই হিমশিম খায়, সেক্ষেত্রে তারা এক্সপোর্ট করবে কি করে? ভারতের পেঁয়াজ উৎপাদন হয় 1 লক্ষ কোটি মেট্রিক টন, 1 লাখ ক্রোড় মেট্রিক টন। দেশের মধ্যে অভ্যন্তরীণ চাহিদা রয়েছে প্রায় 85,000 কোটি মেট্রিক টন। বাকি যে 15 থেকে 20,000 মেট্রিক টন বেশি হয় না, সেটা ভারত এক্সপোর্ট করে। এক্সপোর্ট মানুষ কখন করবে? যখন বেশি হবে। এই যে কাঁচা লঙ্কা, আলু থেকে আরম্ভ করে পেঁয়াজ, আদা, রসুন যা কিছু রয়েছে, যেটা আমরা এক্সপোর্ট করি, বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশকে আমরা এক্সপোর্ট করি। আমরা আলু এক্সপোর্ট করি আমেরিকাকে, রাশিয়াকে, চায়না কেনে, চাল কেনে এখান থেকে। প্রতিটা দেশ, বিশ্বের কম বেশি প্রতিটা দেশ, উন্নতশীল দেশ হোক কি উন্নয়নশীল দেশ হোক, যাই হোক না কেন, তারা ভারত থেকে খাদ্য সামগ্রী কেনে। বোঝা গেছে? আমরাও কিছু কিছু জিনিস বাইরে থেকে আনাই, যেমন আমরা ফল আনাই, ফলটা আমাদের সেভাবে হয় না, আপেল হয় না, চায়না থেকে অনেক ফল আসে, আচ্ছা ড্রাই ফ্রুট আসে, এগুলো বিদেশ থেকে আমাদের এখানে আসে। কিন্তু বেসিক যেগুলো রিকোয়ারমেন্ট, যেগুলো যেমন চাল, ডাল, তেল, নুন, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন যা কিছু লাগে সবকিছুই আমাদের এখানে প্রস্তুত হয়, এবং সেটা আমরা দেশের চাহিদা মেটানোর পরে এক্সপোর্ট করি। এবার যে সকল কাংলা বলছো যে চায়না থেকে আমরা কিনবো বা পাকিস্তান থেকে কিনবো, অন্য দেশ থেকে কিনবো, বাট ভারত থেকে কিনবো না, তাদেরকে আমি একটা কথাই বলবো, জেগে জেগে স্বপ্ন দেখিবে না। বর্তমানে তোমাদের দেশে চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি সবই যাইতাছে এই দেশ থেকে। আগে হ্যাঁ, তোমরা যতই প প প প করো, আমরা কিনবো না, আমরা কিনবো না, আমরা কিনবো না, পেটে টান পড়লে কিনতে তোমরা বাধ্য। এখান থেকে লঙ্কা যাচ্ছে, আলু যাচ্ছে, পেঁয়াজ যাচ্ছে, সবই যাচ্ছে। হবে পরিমাণটা কমে গেছে, কিছুটা পরিমাণ কমানো হয়েছে, যেই পরিমাণ যাওয়ার কথা সেই পরিমাণ না, কিছুটা কমে গেছে, যার ফলে ওখানে দামটা আকাশচুম্বী হয়ে গেছে। এই যে ইলিশ নিয়ে তো কথা বলছো, আমরা ইলিশ দেব না, না দিলে বয়ে গেছে, ছেঁড়া গেছে, বুঝতে পেরেছো? ফ্যামিলি কন্টেন্ট গালাগাল দেবো না ভেবেছি, এটাকে ফ্যামিলি কন্টেন্ট বাঁধেছি, গালাগাল আমি দেবো, তাই বলছি ছেঁড়া গেছে আমাদের, বুঝেছো? তোমরা লঙ্কা পাচ্ছ না, দাম হয়ে গেছে 800 টাকা, 700 টাকা, 800 টাকা কেজি লঙ্কা। আচ্ছা, পেঁয়াজ পাচ্ছ না, উঠে গেছে অলরেডি, 200 ক্রস করে গেছে। চিনির দাম জীবনে শুনিনি ভাই, 180 টাকা কেজি। আজকে একটা ভিডিও দেখছে, সেখানে যে বলছে চিনি নাকি 180 টাকা কেজি। কি করে হয় এটা? আটা ক টাকা? 200 টাকা। ময়দা যা কিছু লাগে ভাই, এবার খেতে পাচ্ছ তো তোমরা ঠিক করে? হ্যাঁ গো কাংলা, তোমরা খেতে পাও তো ওখানে নাকি? এরকম যদি দাম হলো খাবে কেমনে ভাই? চিনি 40 টাকা, আলু 25-30 টাকা, লঙ্কা 70-80, কেউ 100 টাকাও নেয়, ঠিক আছে খুচরা কিনলে। পাইকারি মানে 1 কিলো মতো কিনলে, 250 কিনলে কমেও পাওয়া যায়, 60 টাকা 70 টাকা লঙ্কা। সেখানে লঙ্কা দাম 500 টাকা, 800 টাকা। ভাই খাবে কি লোক? ইলিশ 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 ঢুকাচ্ছ, ইলিশ ঢুকিয়ে রাখা পিছনে হনুমান শালা, সরি ছাগল শালা, ঠিক আছে ছাগল বলবো, ছাগল। আগের ভিডিও থেকে স্মরণ করে নিয়েছি, আমি তোমার ছাগল বলবো এবার থেকে, আর হনুমান বলবো না। হনুমানে তোমাদের সম্মান দিচ্ছিলাম, সম্মান, হনুমানের সম্মান, ভাই ছাগল সম্মান নাই। ছাগল শুধু ওই একটা কাজে লাগে, বুঝছো? কাটার কাজে লাগে, আর কোনো কাজে লাগে না। তাই তোমরা হচ্ছে এই ছাগল, ছাগল। যাই হোক, এখন কথা হইতেছে যে এই যে তোমরা এত কিছু কিনা খাইতাছো, দেশের যে অবস্থা, এরপরে তোমরা একজন নোবেল জয়ীকে বসিয়া রাখছো, নোবেল জয়ী, তোমাদের দেশকে সংশোধন করিয়া দেবে, নোবেল জয়ী। বেটা 84 বছরের বুড়া, নিজেই ঠিক করে লড়তে পারে না, সে আবার তোমার দেশকে সংশোধন করিয়া দেবে, কদিন পর নিজেই সারা টপকায় যাইবে। একে বসাইছো সংশোধন করার জন্য? হ্যাঁ, 84 বছরের বুড়া, তাকে বসাইছো সংশোধন করবে? এই আমার পাগলা দেশকে একটা, তার